রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরো একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে শীঘ্রই লিভার সহ অন্যান্য অঙ্গ প্রতিস্থাপন করা হবে। চেন্নাইয়ের মোহন ফাউন্ডেশন রাজ্যের জিবিপি হাসপাতালে লিভার সহ অন্যান্য অঙ্গ প্রতিস্থাপন করার জন্য কাজ করবে। এর ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরো বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় রাজ্যে অঙ্গদান ও অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়া সফল হতে চলেছে। আজ এক সাংবাদিক সম্মেলনে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার শঙ্কর চক্রবর্তী একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় বিশেষ করে অঙ্গ প্রতিস্থাপন করার প্রক্রিয়া আরো বেশি উন্নত করার জন্য চেন্নাইয়ের মোহন ফাউন্ডেশন মাল্টি অর্গান হারভেস্টিং নেটওয়ার্কিং প্রতিষ্ঠানটি কাজ করবে। সারা দেশে এমনকি পৃথিবীর উন্নত দেশেও এই প্রতিষ্ঠান সুনামের সাথে কাজ করছে। আমরা সেটা থেকে উত্তরণের জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডিজিজড ডোনার অর্থাৎ যারা ব্রেন ডেড যাদের হয় ওনাদের থেকে অঙ্গ নিয়ে আরেকজন মানুষকে সাকসেসফুলি ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয় এবং ওই লোকগুলি ভালোভাবে বেঁচে আছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য এবং যাদের সঙ্গে মৌ করে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করছি ওনারাও সেটা সাকসেসফুলি করেছে। ওনাদের থ্রুতেই আমরা ফাউন্ডেশনের কথা জানতে পারি, ওনাদের সঙ্গে যোগাযোগ করি। অনেকদিন ধরে ওনাদের সঙ্গে আমাদের কথোপকথন চলছে। একটা ভিসি মিটিং এ ওনাদের সঙ্গে আমাদের আগে হয়েছিল। এরপরে আমাদের সুযোগ হয়েছে কালকে ওনাদের সঙ্গে ফিজিক্যাল মিটিং করার জন্য। মূলত যে সমস্ত লোকরা মারা যান অন্য কোনো রোগ ছাড়া, কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো দুর্ঘটনায় মারা যান, ওনাদের অঙ্গগুলি নিয়ে একটা সুস্থ সবল মানুষকে দেওয়ার জন্যই এটা। আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি ট্রমা সেন্টার আছে আর অ্যাক্সিডেন্ট ডেথ আমাদের রাজ্যে অনেক বেশি। যদিও অন্য ট্রমা সেন্টারগুলির তুলনায় মূল কাজটা আমাদের ট্রমা সেন্টারে হয়, অর্থাৎ এসজিএমসি জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে 2023 সালে 98 জন লোক এখানে ট্রমা সেন্টারে মারা গেছেন। 2024 সালে 111 জন লোক এখানে মারা গেছেন। এদের মধ্যে একটা ভালো অংশই থাকবে ব্রেন ডেড, ফলে এদের অঙ্গগুলি নিয়ে অন্যকে দিয়ে বাঁচানো।